আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই মোটামুটি ভালো আছেন। তারপরেও হয়তোবা অনেকে ভালো নেই। কারণ আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ। আমরা সদ্য একটা অসহযোগ আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছি। আমাদের দেশ বর্তমানে বর্বরচিত্ত। আমাদের দেশ বর্তমানে ধ্বংসলীলায় জর্জরিত। আমাদের দেশ বর্তমানে ঋণে জর্জরিত। তো আমরা সবাই জানি, আমরা হয়তো সবাই এত বেশি ভালো নেই। তবে আমরা সবাই মিলে চেষ্টা করছি ভালো থাকার জন্য, যাতে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করতে আসলাম, যে ঘটনাটা আসলে খুবই বর্বর এবং খুবই জঘন্যতম একটা ঘটনা, যেটা আমি আপনাদেরকে বলি। আমি গত 2-3 দিন আগে বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্য উঠাচ্ছিলাম। তো সাহায্য উঠাতে গিয়ে দেখলাম কয়েকটা ছেলে আসলো এবং ছেলে এসে বলল যে আপনারা এইখানটাতে বসে বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্য তুলতে পারবেন না। আমি তাদেরকে খুব সুন্দর মাথায় বললাম যে কেন পারবো না। তারা বলল যে আমাদের ভাই বলেছে এই জায়গাতে শুধুমাত্র আমরা বসে টাকা উঠাবো, বাইরের কেউ উঠতে পারবেন না। আমরা বললাম যে তোমাদের ভাই কে? আমাদেরকে ছোট্ট করে জবাব দিল তার ভাই নাকি কোটা আন্দোলনের সমন্বয়ক। একটা ভাই সমন্বয়ক বলল, তার নামটা বলেছিল বাট নামটা ভুলে গিয়েছি। তো প্রশ্ন হচ্ছে, একটা দল, স্বৈরাচারী দলের কাছ থেকে আমরা মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে হাঁটছি, গণতন্ত্রের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর একটা দল কি করছে? সেই গণতন্ত্রটা ভেঙে তাদের হাতে নিচ্ছে। তারাও একটা রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করছে, ক্ষমতা দেখাচ্ছে। এটা আমার কাছে খুবই লজ্জার এবং ধিক্কার মনে হলো। তাহলে আমরা যারা স্টুডেন্ট হিসাবে কাজ করলাম, আমাদের কি হলো? আমাদের কি দোষ? এরপরে আরেকটা কথা বলবো, একটা স্বৈর শাসন দল চলে গেল আমাদের দেশ থেকে স্বৈর শাসন করে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেল। খুব ভালো কথা। তারা যখনই বিদায় নিয়েছে তখনই আরেকটা দল আমাদের ঘাড়ে চেপে বসেছে। কাদের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের বোঝার বাকি নেই যে আমি কোন দলের কথা বলছি। যারা একটু শিক্ষিত, যারা বুদ্ধি বিবেক খাটিয়ে বোঝার চেষ্টা করে, তারা হয়তোবা বুঝতে পারবে। তো আমরা একটা দলের হাত থেকে মুক্তি পেয়ে যদি আরেকটা দলের হাতে বন্দী হয়ে যাই, তাহলে ব্যাপারটা তো ভালো দেখায় না, ব্যাপারটা ভালো লাগে না। আমরা সব সময় চাই যে আমরা একটা স্বাধীন দেশে বাস করি, আমরা স্বাধীনতার সুরে কথা বলি, স্বাধীনতার সুরে গান গাই, স্বাধীনভাবে চলি, স্বাধীনভাবে সব কিছু করি। কিন্তু আমাদের দেশ, আমার মনে হয় না যে এই কালে কোনোদিনও স্বাধীন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সবাই তার নিজ নিজ জায়গা থেকে এই ভাই ওই ভাই, ওই ভাই তুমুক ভাই উমুক ভাই, সব ভাইয়ের ক্ষমতা দেখাবে। আমরা কি সারা জীবন এই ক্ষমতার কাছে বন্দী থাকব? আমরা কি কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না? এটাই কি আমাদের দেশের গণতন্ত্র? আপনি কি বলেন? আপনার চারিপাশ কি বলে? এটাই কি আমাদের গণতন্ত্র হওয়া উচিত? উচিত না। আমরা এমন একটা দেশ চাই যেই দেশে কেউ কোনো ভাইয়ের ভয় দেখাতে পারবে না। আমরা সবাই এক ভাইয়ের ভয় দেখাবো, সেটা হচ্ছে সরকার। আমরা শুধু এক ভাইয়ের ভয় দেখাবো, সেটা হচ্ছে সেনাবাহিনী। তো দেখুন, আমরা একটার পর একটা দলের কাছে জিম্মি হয়ে যাচ্ছি। তাই আমি চাই যে ছাত্র সমাজ, আমরা যারা ছাত্র আছি, তারা নতুন করে একটা দল গঠন করব। আর সেই দল হবে জনগণের দল, সেই দল হবে গণতান্ত্রিক দল, যেই দলের মধ্যে কোনো ভাই থাকবে না, যেই দলের মধ্যে কোনো ভাইয়ের ভয় থাকবে না। যেমন ধরেন যে সমন্বয়কদের মধ্যে সারজিদ যে কিনা সবসময় বক্তব্য দেয়। যেমন ধরেন হাসনাতকে সবাই ভয় পায়। যেমন ধরেন যে আবু হায়দার রনি, যারা কিনা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে, যারা কিনা সেই সিন্ডিকেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। না, আমরা এমন সিন্ডিকেট তৈরি করব না,
আমরা এমন সিন্ডিকেট তৈরি করব যে সিন্ডিকেট সবাই সবার কথা শুনবে, সবাই সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাবে, যার মাধ্যমে গেলে আমরা সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না, আমাদের মধ্যে থাকবে একটা ইউনিটি, একটা একতা। এটাই যদি আমাদের মেইন কাজ হয়, তাহলে হয়তোবা আমরা সামনের দিকে ভালো কিছু করতে পারবো, আমাদের দিয়ে ভালো কিছু আসবে। কিন্তু আমাদের দেশ সেটা কখনোই করেনি, আর আমি জানি না সেটা আদৌ কখনো হবে কিনা। আমাদের দেশ সবসময় অন্ধকার থেকে গেছে, আর অন্ধকারেই হয়তোবা থেকে যাবে। তবে হ্যাঁ, আমি সবসময় অন্ধকারের বিরুদ্ধে কথা বলবো, কথা বলছি, কথা বলে যাব। আমি কখনো কাউকে পরোয়া করব না, ইনশাল্লাহ। এখন করছি না, আগামীতেও করব না, ফিউচারেও করব না। আমার পিছনের টাইমও আমি করিনি, আর এখনো সেটা করব না। আমি সবসময় সত্য কথা বলে যাব, সত্যের পথে চলবো, যেভাবে চললে মানুষ সবসময় গণতান্ত্রিকভাবে কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, মানুষকে সহযোগিতা করতে পারে। আমরা কখনো কোনো দল বা কোনো গোষ্ঠীর কাছে জিম্মি হতে চাই না। এটা হচ্ছে আমার সব থেকে বড় কথা। দেখুন, এখন ভোট চলে আসছে, এখন তত্ত্বাবধায়ক সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে। এই নির্বাচনের আগে আপনাদের কাছে বিভিন্ন প্রতিনিধি যাবে এমপি মন্ত্রী হওয়ার জন্য। ভাই বিশ্বাস করেন, এদের মুখে জুতা খুলে মারবেন, কেউ এদেরকে ভোট দিবেন না। আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, যে নির্বাচনের আগে আপনাদের বাসায় আসবে না এবং নির্বাচনের পরে জয়লাভ করে আপনার বাসায় আসবে। সে শুধুমাত্র 2-1 দিনের জন্য না, নির্বাচনের আগে যে 10-12 দিনের জন্য আপনার বাসায় আসবে, সে একজন বর্বর, যাযাবর এবং শয়তান মানুষ। কিন্তু নির্বাচনে পাশ করার পরে যেই মানুষটা 5টা বছর আপনার বাসায় আসবে, আপনার খোঁজ খবর নেবে, সেই হচ্ছে আসল একজন রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ আপনারা পছন্দ করবেন, এমন একজন রাজনীতিবিদকে আপনারা খুঁজে বের করবেন, যার কাছে আপনারা 2টা কথা বলতে পারবেন, যার পাশে গিয়ে আপনারা বসতে পারবেন, যার সাথে হাতে হাত মিলিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর যার সাথে আপনারা বসে 2টা কথা বলতে পারবেন না, যার সাথে 2টা কথা বলে আপনি শান্তি পাবেন না, যে আপনার সাথে মিশবে না, এমন কোনো রাজনীতিবিদকে আপনারা কখনোই ভোট দিবেন না। বিশেষ করে আমি বলবো যে আমাদের দেশের সবাই মানুষ, আর সবাই এই জিনিসটা যদি করতে পারেন, তাহলে আমাদের দেশে কোনো খারাপ মানুষ থাকবে না। আরো একটা কথা, রাজনীতি থেকে কখনোই কোনো মানুষ টাকা ইনকাম করতে পারবে না। তাহলে দেখবেন যে রাজনীতি করা বন্ধ হয়ে যাবে। রাজনীতি করতে হলে শুধুমাত্র ভালো কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে উপকার করতে হবে, নিজের পকেটের টাকা খরচ করতে হবে, তাহলে আমাদের দেশের রাজনীতি ভালো হবে। রাজনীতি থেকে কোনো প্রকার টাকা ইনকাম করা যাবে না, যে অমুক ভাই ফোন দিল, তুমুক ভাই ফোন দিল, এই ভাই ফোন দিয়ে বলে দিয়েছে, ওই ভাই ফোন দিয়ে বলেছে, চাঁদা দাও, চাঁদাবাজি, নানা রকম ঝামেলা, দুর্নীতি, ঘুষ, এই সবগুলো আমাদের দেশ থেকে বন্ধ করতে হবে। আর এটাই হচ্ছে উপযুক্ত একটা সময়। এই সময় যদি আপনি এই কাজটা না করতে পারেন, তাহলে এই কাজটা এরপরে আর কোনোদিন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাই আমি আপনাদের একটাই কথা বলে দেই, এখন সময় এসেছে পরিবর্তন হওয়ার। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষ, প্রতিটা ঘরের মানুষ, আপনারা সবাই সাবধান হয়ে যান। আপনারা কখনো ঘুষ দিবেন না, দুর্নীতি করবেন না, এবং যারা দুর্নীতি করবে তারা আপনারা সবাই মিলে গণপিটুনি দিবেন, গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন, যাতে করে কোনো মানুষ ঘুষ, দুর্নীতি এগুলোর আশেপাশে না যেতে পারে, কোনো ভাইয়ের ভয় না দেখাতে পারে, কোনো দল যাতে একত্রিত হয়ে আপনাদের দিকে অস্ত্র তাক না করতে পারে। যে দল আপনাদের দিকে অস্ত্র তাক করবে, আপনার চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলবেন, আপনাদের এলাকাবাসী সবাই মিলে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনাদের সাথে কথা বলার মতো ক্ষমতা বাংলাদেশে আর কারো থাকবে না। আর এই ইউনিটি, এই একতা আপনাদের গড়ে তুলতে হবে, আপনাদের সবার প্রত্যেকটা ঘরে ঘরে গড়ে তুলতে হবে, তাহলে আপনারা সাকসেস হবেন। তা না হলে আপনারা কোনোদিন সাকসেস হতে পারবেন না। হ্যাঁ, আমাদের প্রত্যেক ঘরে ঘরে সবাই উদ্যোক্তা হন, সবাই টাকা পয়সা তৈরি করুন, টাকা পয়সা তৈরি করে আপনারা সবাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, যাতে করে কোনো মানুষ দুর্নীতি না করতে পারে। আমি সবসময় একটাই কথা বলবো, যে যারাই দুর্নীতি, যারা ঘুষ, যারা অবৈধ কাজ করে, যারা খারাপ কাজ করে, যারা খারাপ ব্যবসা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখনই রুখে দাঁড়ানোর সময়। এখন যদি না পারেন, তাহলে আর কখনোই পারবেন না। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন। আমার জ্বালাময়ী বক্তব্য নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।